কি আয়নার সামনে দাঁড়াইলে নিজের মুখের দিকে তাকাতেই তোমার বুকটা কেমন হালকা কেঁপে উঠল। তুমি অবাক হয়ে দেখলে তোমার মুখটা আগের মতো নেই। চোখের নিচে কালো দাগ, ত্বক মলিন, চেহারায় কোনো উজ্জ্বলতা নেই। এক ধরনের ক্লান্তি আর অন্ধকার ছায়া পুরো মুখ জুড়ে। তখন তুমি মনে মনে বললে, এটা কি সত্যিই আমি? আমার মুখটা এত কালো, এত নিষ্প্রাণ কেন লাগছে? তুমি আঙুল দিয়ে নিজের গাল ছুঁয়ে দেখলে যেন নিজের চেহারাকেই চিনতে পারছো না। মনে হচ্ছিল ভেতরের সব হতাশা, সব পাপ, সব কষ্ট এসে তোমার মুখে জমে আছে। তুমি যদি এমন কিছু দেখে থাকো, যদি তোমার মনে হয় তোমার মুখের নূর হারিয়ে গেছে, তাহলে এই গল্পটা শুধু তোমার জন্য। কারণ আজ তুমি জানতে চলেছ কিভাবে আল্লাহর 5টি ছোট আমল তোমার চেহারায় এমন নূর এনে দিতে পারে যা কোনো ক্রিম, কোনো ফেস ওয়াশ, কোনো বিউটি পার্লার কখনো দিতে পারবে না। তুমি আবার আয়নার দিকে তাকালে আর মনে পড়ল কয়েক বছর আগে মানুষ তোমাকে বলতো তোমার মুখে কি শান্তি, কি মায়া। কিন্তু এখন কেউ এসব বলে না, বরং তুমি নিজেই নিজের ছবি তুলতে লজ্জা পাও। রাতে একা বসে থাকলে মনে হয়, আমি কি বদলে গেছি? আল্লাহ কি আমার ওপর নারাজ? তোমার ভিতরে ভিতরে একটা প্রশ্ন ঘুরতে থাকে, আমার মুখের এই অন্ধকার, এটা কি আমার গুনাহের কারণে? ঠিক তখনই দূর থেকে আজানের শব্দ ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শব্দটা যেন সরাসরি তোমার অন্তরে আঘাত করে। তুমি থেমে গেলে। হঠাৎ মনে পড়ল কতদিন তুমি ফজরের আজান শুনেও ঘুমিয়ে থাকো, কতদিন নামাজ কাজা করো, কতদিন বলো আজ না, কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল আর আসে না। তুমি ধীরে ধীরে বাইরে বের হলে। ভোরের ঠান্ডা বাতাস, আকাশে হালকা আলো, রাস্তার পাশে একটা ছোট মসজিদ, ভেতরে এক বৃদ্ধ মানুষ কোরআন তেলাওয়াত করছে। তুমি অদ্ভুতভাবে তার মুখের দিকে তাকিয়ে থাকলে। তার বয়স অনেক, চুল সাদা, তবুও তার চেহারায় এমন উজ্জ্বলতা, এমন নূর, যেন ভেতর থেকে আলো বের হচ্ছে। তোমার মনে হলো, এমন আলো তো আমি কোনো ধনী মানুষের মুখেও দেখিনি। তুমি তার পাশে বসে ধীরে বললে, চাচা, আপনার মুখ এত উজ্জ্বল কেন? তিনি মুচকি হেসে বললেন, বাবা, এটা কোনো দুনিয়ার জিনিস না, এটা আল্লাহর নূর। তারপর তিনি তোমাকে 5টা ছোট আমলের কথা বললেন, ফজর, কুরআন, ইস্তিগফার, তাহাজ্জুদ, ভালো চরিত্র। প্রতিটা কথা যেন তোমার বুকের ভেতর ঢুকে যাচ্ছিল। সেদিন রাতে বাসায় ফিরে তুমি মোবাইল স্ক্রোল করতে গিয়ে হঠাৎ থেমে গেলে। নিজেকেই বললে, আজ না, আজ থেকে বদলাবো। পরের দিন অ্যালার্ম দিলে। উঠতে কষ্ট হচ্ছিল, কিন্তু তুমি উঠলে। অজু করলে, সিজদায় গেলে, আর সেই সিজদায় কাঁদতে কাঁদতে বললে, আল্লাহ, আমি অনেক দূরে চলে গেছি, আমাকে ফিরিয়ে নিন। সেদিনের কান্নাটা ছিল সত্যিকারের, ভিতর থেকে ভেঙে পড়া কান্না। আর অদ্ভুতভাবে নামাজ শেষে তোমার বুকটা হালকা লাগলো, যেন বছরের বোঝা নেমে গেছে। দিন যেতে লাগলো। তুমি হাঁটতে হাঁটতে ইস্তিগফার বলতে লাগলে, মা বাবার সাথে নরম গলায় কথা বললে, গরিবকে সাহায্য করলে, কারো সাথে ঝগড়া করলে সাথে সাথে মাফ চাইলে। তুমি খেয়াল করলে মানুষ আবার তোমাকে দেখে হাসছে, তোমার সাথে কথা বলতে চাইছে। কয়েক সপ্তাহ পর একদিন আবার আয়নার সামনে দাঁড়ালে। তুমি থমকে গেলে। চোখে সেই অন্ধকার নেই, মুখে এক ধরনের শান্তি, একটা প্রশান্তি, একটা নূর। তুমি নিজের অজান্তেই হেসে ফেললে। তখন বুঝলে আসল সৌন্দর্য ফর্সা ত্বকে না, দামি প্রোডাক্টে না, আসল সৌন্দর্য হলো তাকুয়ায়, নামাজে, কুরআনে, তওবায় আর সুন্দর চরিত্রে। তাই আজ যদি তুমি এই গল্প শুনছ আর তোমারও মনে হয় তোমার জীবন বদলানো দরকার, তাহলে কাল না, আজ না, এখন থেকেই শুরু করো। কারণ যখন আল্লাহ কারো ওপর খুশি হন, তখন তার মুখে এমন নূর দেন যা পুরো দুনিয়ার কোনো আলোতেও পাওয়া যায় না। আল্লাহ যেন তোমাকেও সেই নূর দান করেন, কারণ নূর পাওয়া যতটা সহজ মনে হয়, ধরে রাখা তার থেকেও কঠিন। পরের কয়েকদিন তুমি খুব ভালো ছিলে, নামাজ, কুরআন, ইস্তিগফার সব ঠিকঠাক, কিন্তু হঠাৎ একদিন আবার দেরি করে ঘুমালে। ফজর মিস হয়ে গেল। ঘুম ভাঙতেই সূর্য উঠে গেছে। তোমার বুকটা ধক করে উঠল। মনে হলো, আবার শুরু হলো। শয়তান ধীরে ধীরে কানে কানে বলল, থাক, তুমি পারবে না, তুমি আগের মতোই হয়ে যাবে। তুমি বিছানায় বসে রইলে। মনে হচ্ছিল সব শেষ।
ঠিক তখন হঠাৎ তোমার মাথায় সেই বৃদ্ধ চাচার কথা মনে পড়ল। বাবা, আল্লাহ নিখুঁত বান্দা চান না, তওবাকারী বান্দা চান। তুমি থেমে গেলে। হঠাৎ বুঝলে শয়তান চায় তুমি গুনাহ করো না, শয়তান চায় তুমি হাল ছেড়ে দাও। কারণ যে বান্দা বারবার উঠে দাঁড়ায় তাকে হারানো খুব কঠিন। তুমি সাথে সাথে উঠে অজু করলে, 2 রাকাত নফল নামাজ পড়লে, আর কাঁদতে কাঁদতে বললে, আল্লাহ, আমি আবার ভুল করেছি, কিন্তু আমি আপনাকে ছাড়ব না। সেদিন তুমি একটা জিনিস শিখলে, পড়ে যাওয়া সমস্যা না, পড়ে গিয়ে পড়েই থাকা সমস্যা। দিন যেতে লাগলো। তুমি এখন শুধু আমল করো না, তুমি অনুভব করতে শুরু করলে। কুরআন পড়লে মনে হয় আল্লাহ তোমার সাথে কথা বলছেন। সিজদায় গেলে মনে হয় তুমি দুনিয়ার সব চিন্তা রেখে আল্লাহর কাছে মাথা রেখেছ। একদিন বাসে বসেছিলে, এক গরিব বাচ্চা তোমার পাশে দাঁড়িয়েছিল। আগে হয়তো তাকিয়ে থাকতে, কিন্তু সেদিন তুমি নিজের নাস্তার টাকা দিয়ে তাকে কিছু খেতে দিলে। বাচ্চাটা শুধু বলল, ভাইয়া, আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই ছোট্ট দোয়াটা তোমার হৃদয়ে এমন শান্তি দিল যা 1000 টাকার খাবারেও পাওনি। সেদিন বুঝলে নূর শুধু নামাজে না, নূর মানুষের দোয়াতেও লুকিয়ে থাকে। ধীরে ধীরে মানুষ তোমার পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল। মা বলল, তোর চেহারায় কেমন শান্তি চলে আসছে। বন্ধু বলল, তুই আগের থেকে অনেক পজিটিভ হয়ে গেছিস। আর একদিন এক ছোট ভাই হঠাৎ বলল, ভাইয়া, আপনার মুখটা দেখলে কেমন ভালো লাগে। এই কথাটা শুনে তোমার চোখ ভিজে গেল, কারণ কয়েক মাস আগেও তুমি আয়নায় নিজেকে দেখতে চাইতে না, আর আজ মানুষ তোমার মুখে শান্তি খুঁজে পাচ্ছে। সেদিন রাতে তুমি আকাশের দিকে তাকিয়েছিলে, তারাগুলো ঝিকমিক করছিল। তুমি মনে মনে বললে, আল্লাহ, আমি কিছুই না, তবুও আপনি আমাকে বদলে দিলেন। হঠাৎ বুঝলে নূর মানে ফর্সা হওয়া না, নূর মানে ভিতরের অন্ধকার দূর হওয়া, নূর মানে হৃদয় পরিষ্কার হওয়া, গুনাহ কমে যাওয়া, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হওয়া। আর জানো সবচেয়ে সুন্দর জিনিস কি? তুমি এখন আয়নার সামনে দাঁড়ালে শুধু চেহারা দেখো না, তুমি নিজেকে জিজ্ঞেস করো, আজ আল্লাহ আমার ওপর খুশি তো? কারণ এখন তুমি জানো, আল্লাহ খুশি হলে চেহারায় নূর আসবেই, জীবনে বরকত আসবেই, মনে শান্তি আসবেই। তাই আজ যদি তুমি এই গল্প শুনছো আর মনে হয় আমার জীবনেও অন্ধকার জমে গেছে, তাহলে মনে রেখো, তোমার এখনো দেরি হয়নি। তুমি এখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারো, তুমি এখনো বদলাতে পারো। আজ রাতেই 2 রাকাত নামাজ পড়ো, আজ থেকেই ইস্তিগফার শুরু করো, কাল ফজর মিস করো না। দেখবে কয়েকদিনের মধ্যেই তুমি নিজেই বলবে, আমি বদলে গেছি, আল্লাহ আমাকে নতুন করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ যেন তোমার মুখেও সেই নূর দান করেন, তোমার গুনাহ মাফ করেন, তোমার জীবন সহজ করে দেন। আর যদি এই গল্প তোমার হৃদয় নরম করে দেয়, তাহলে ভিডিওটা শেয়ার করো, কারণ হয়তো তোমার শেয়ার করা একটা ভিডিও কারো জীবন বদলে দিতে পারে। আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।